তিল ভর্তা, এই ভর্তাটা আমার কাছে এতটা ভালো লাগে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভর্তা দিয়ে এক প্লেট না, এক গামলা ভাত কখন শেষ করে ফেলবেন আপনি টেরও পাবেন না। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে ভর্তাটা করি। এই ভর্তাটা আমি ছোটবেলা থেকে যেভাবে খেয়ে আসছি সেভাবে আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। আজকে আমি যে তিল ভর্তাটা করব এটা কিন্তু খোসা সহ তিল ভর্তা, মানে খোসা একদম পরিষ্কার না, একদম ছেলা চকচকে না, এটা কিন্তু খোসা ছিল। এই খোসাগুলোকে আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে আমি পাটায় শিল দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে অনেকটা পরিষ্কার করে নিয়েছি, তবে পুরোটা পরিষ্কার করা সম্ভব হয়নি। আর এগুলোকে আমি সুন্দর করে কাঠখোলা এরকম ভেজে নিয়েছি একদম শুকনা ভাবে। তারপর এটার মধ্যে আমি যখন দেখলাম যে ফুটে ফুটে উঠছে, হালকা তেল বের হয়ে গেছে, তখন এটাকে আমি তুলে রাখলাম। আর ওই কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, যার জন্য আমি 7-8টার মতো শুকনো মরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো মরিচ দিবেন। তিলটা যখন ভাজবেন তখন অবশ্যই দেখবেন যে হালকা একটু তেল তেল ভাব হবে, মানে তেল ছাড়বে, তারপরে একটু চুটচুট করে ফুটবে, তখনই বুঝবেন যে তিলটা হয়ে গেছে, তখন ওটাকে উঠিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু তিল ভর্তাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু একটু বেশি বেশি করে দিবেন, মানে ঝাল একটু বেশি হলে পেঁয়াজ রসুন বেশি করে দিলে এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা লাগে। আমি প্রথমে শুকনা মরিচটাকে ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি। আমি এটা পরিমাণ উল্লেখ করলাম না, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, তবে অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মজা লাগবে। একদম বেশি ভাজা ভাজা করা যাবে না, যখন দেখবেন যে এইরকম একটা কালার চলে আসছে তখনই এটাকে তুলে রাখবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। কারণ এটা কিন্তু বেশি ড্রাই হলে ভালো লাগবে না এই ভর্তাটা খেতে, অবশ্যই একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগবে। যার জন্য আমি দেখেন এরকম অবস্থা যখন চলে আসছে তখনই উঠিয়ে রাখছি। আর এগুলো কিন্তু আমি এখন বেটে নেব। প্রথমে আমি শুকনা মরিচটাকে বেটে নেব, এর জন্য শুকনা মরিচের বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই সবগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে বাটতে হবে, ঠান্ডা না করে বাটলে কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার দুইটাই নষ্ট হবে। যখন আমার মরিচটা সুন্দর মতো বাটা হয়ে যাবে, মানে একদম মিহি না, যখন দেখবো যে অনেকটা ক্রাশ হয়ে গেছে, তখন কিন্তু আমি এটার মধ্যে ওই যে ভাজা পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ছিল সেটা দিয়ে সুন্দর করে এটাকে বেটে নেব। ছোটবেলায় মা খালা বলেন আর নানি দাদি বলেন তখনকার সময় কিন্তু এত সুন্দর ছেলা তিল পাওয়া যেত না, তারা কিন্তু অনেক আবাদ করতো, তখন কিন্তু তারা এইভাবেই তিল ভর্তা করে খেত। আর বিশ্বাস করেন ছিলা তিলের থেকে কিন্তু এইভাবে তিল ভর্তা করলে বেশি ভালো লাগে, মানে এরকম চুচা হালকা চুচা থাকলেই কিন্তু বেশি ভালো লাগে, আর টেস্টটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। কারণ এই ভর্তাটা একদম অর্গানিক অথেন্টিক হয়। কারণ তখনকার সময় তো এত কিছু ছিল না, এত মেশিনপত্র ছিল না, তখন তো এইভাবেই খাওয়া হতো। আর তখন জাতা ছিল, সুন্দর করে জাতা দিয়ে পিষে এইভাবে সুন্দর করে ভেজে বেটে ফেলতো। তো দেখেন আমার কিন্তু শুকনা মরিচ বাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দেখেন সবকিছু কিন্তু দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা মানে ভাজা ছিল সবগুলো কিন্তু এটার সাথে মিক্স করে আমি বেটে নিয়েছি। আর এই যে দেখেন তিল, এই তিলটাকে কিন্তু সুন্দর করে বাটতে হবে। এই তিলটা বাটতে কিন্তু একটু সময় লাগবে, কারণ এই তিলটা তো অনেকটা ড্রাই। যখন একটু বাটা হয়ে যাবে তখন এটার মধ্যে কিন্তু যে মরিচ যে বাটাগুলো ছিল সবগুলো কিন্তু মিক্স করে দিতে হবে। আমি পুরো ভিডিওটা করি নাই, তবে সমস্যা নাই, ওই মরিচটা আর এই তিলটা সুন্দর করে মিক্স করে আর দুই একবার বেটে নিলে কিন্তু এরকম স্মুথ একটা টেক্সচার চলে আসবে। কারণ বাটতে বাটতে তিল কিন্তু তার তেল ছেড়ে দিবে। আর এই যে আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভর্তাটা এতটাই মজার হয় যে এক গামলা ভাত নিমিশেই শেষ। আর এই ভর্তাতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।